একটা সিকিউরিটি রিস্ক, তারা তো এক ধরনের ঝুঁকিতে থাকেনি, কিন্তু তাকে ফিরে আসতে হবে এবং এই ঝুঁকি নিয়েই ফেরত আসতে হবে। কবে তারেক রহমান ফিরতে পারেন এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল কিনা, নাকি তারেক রহমানের দেশে ফেরাটা আসলেই কোথাও আটকে গেছে একটু জান। এখানে উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন দিন দুয়েক আগে, সেখানে কিন্তু তিনি কিছু আলোকপাত করেছেন তার ফিরে আসা না আসা বিষয়টা নিয়ে। ফিরে তিনি আসবেনই, এবং কখন সেটা সময় হবে, তারেক রহমানের যে ডিফিকাল্টিগুলো আছে আদারওয়াইজ কি আছে সেটা জানি না, কিন্তু দলগত কিছু সিদ্ধান্ত তো আছে। এই পরিবারটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মানে নেতৃত্বে থাকা এই পরিবারটি আপনি যেভাবেই দেখেন না কেন 2007-08-এর পর থেকে বিরোধী দলীয় নির্যাতনের সবচেয়ে গভীর ক্ষত কিংবা সবচেয়ে বেশি নির্যাতিত পরিবার এককভাবে যদি বলতে হয় তাহলে এই পরিবারটার কথা না বলে কোনো সুযোগ থাকে না। তো এখানে একটা সিকিউরিটি রিস্ক, এবং সেটা কিন্তু কোনো সিকিউরিটি রিস্ক আপনি যেভাবেই দেখেন না কেন, আমাদের সম্মানিত চেয়ারপারসন যিনি আজকে একেবারে জীবন মৃত্যু সন্ধিক্ষণে একটা যুদ্ধ করছেন, তার এই শারীরিক অবস্থা ডিটোরিয়েট করার পেছনেও তার ওই অমানবিক জেল, এবং সেখানে যে আসলে কি হয়েছে আমরা কেউই জানি না, এটা দায়ী আমাদের চোখের সামনে তার কনিষ্ঠ সন্তান তাকে যেইভাবে নির্যাতন করে দেশের বাইরে বের করা হয়েছে, তার মৃত্যুটাও কোনোভাবেই একটা স্বাভাবিক বা রেগুলার ডেথ নয়। স্বয়ং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে অলমোস্ট পঙ্গু করে এক্সাইলে পাঠানো হয়েছে এই দেশ থেকে, কোনোটাই কিন্তু ঠিক স্বাভাবিক বিষয় নয়। এটা কিন্তু এমন নয় যে আমার নামে 5টা মামলা আছে আমি বিদেশে চলে গেলাম, বিষয়টা তা নয়। ফলে এই জায়গাটায় তারেক রহমানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দল থেকে যদি অবলম্বন না করা হয় তাহলে এটা দলীয়ভাবেই অন্যায় হয়, কাজে দল থেকে একটা সতর্কতা আছে। এছাড়াও সুনির্দিষ্ট দিনটা বোধ হয় মানে আমরা যেটা বলি যে বাংলাদেশ উপমহাদেশীয় রাজনীতির ঝুঁকি যেমন আছে তেমনি অনেক প্লাস পয়েন্ট আছে, কিন্তু ঝুঁকিটা যদি মাথায় রাখি, ঝুঁকি তো তাকে নিতেই হবে, নিতে হচ্ছে। তিনি যেখানে আছেন সেখানেও যে ঝুঁকিমুক্ত আছেন তা তো না। এর মধ্যে তো অসংখ্য নিউজ আমরা শুনি অসমর্থিত সূত্রের, যেগুলো এটার মধ্যে তো বোধহয় একজন নাম করা ওই কিলার অনেক কিছু আছে, স্পেকুলেশন করতে গেলে অনেক কিছু আছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার যতখানি মানে ভয়ঙ্কর নৃশংসতার শিকার ভেতরে এবং বাইরে থেকে, এটা যে এই ঝুঁকি থেকে যে তারা মুক্ত হয়েছেন তা তো ভাবার কোনো কারণই নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সবচেয়ে শক্তিশালী কণ্ঠ যাদের, তারা তো এক ধরনের ঝুঁকিতে থাকেনি, কিন্তু তাকে ফিরে আসতে হবে এবং এই ঝুঁকি নিয়েই ফেরত আসতে হবে। কিন্তু এখানে এখন আসলে বিশ্লেষণের সময়টা হচ্ছে যে ঝুঁকি গ্রহণের জন্য বেস্ট টাইম কোনটা, এই